হ্যালো, ওয়েলকাম টু আইসাস হোম কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি এই ব্লগে ডিসকাস করব কয়েকটা কাজ নিয়ে, যেটা অবশ্যই করতে হবে ঈদের আগে, না হলে মুশকিলে পড়ে যাবেন। সব থেকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো বাজার করা। বাজার করার কাজ করা থাকলে দুদিন আগে তা মিটিয়ে নেবেন, সে কাঁচা বাজার হোক বা মুদিখানার জিনিস হোক। কারণ এত ভিড় বা এত ট্রাফিক হয়, আপনার মনের মতো জিনিস আপনি খুঁজে পেতে দেরি হবে আর আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। ইন টাইম করা থাকলে আপনি বাজারের প্রয়োজনীয় জিনিসও খুঁজে পাবেন আর আপনার মনও ভালো থাকবে। বাজার আমরা মেয়েরা যতক্ষণ না করব তো মনের মতো জিনিসও খুঁজে পাবো না। ছেলেদের লিস্ট করে দিলেও ঠিক মতো বাজার করতে পারে না, কিছু না কিছু বাদ থেকেই যায় আর বলবে এগুলি দিয়ে চালিয়ে নাও, বাজারে পাওয়া যায় না। আমি অনেক দিন পর বাজার করতে এসেছি। সেই রোজার আগে বাজার করেছিলাম, প্রায় সব জিনিস শেষ হয়ে যাবার মুখে। এরপর যে কাজটা করব, আমাদের ঈদের ড্রেস, শুজ, সব জিনিস যা আপনি ঈদে পরবেন মনে ঠিক করেছিলেন। অনেক সময় এমন হয় ড্রেস ইস্ত্রি করা থাকে না, বা আপনার ড্রেসের সাথে ম্যাচিং ওড়না পাচ্ছেন না, বা নামাজ পড়ার জন্য ছেলেদের টুপি পাচ্ছেন না, কিংবা পায়জামায় দড়ি লাগানোর কাজ। এই ধরনের কাজগুলো আগে থাকতে করে নিয়ে ভালো করে কাপড়ে ইস্ত্রি করে হ্যাং করে রাখবেন। প্রথম থেকে এই কাজগুলো যদি করা থাকে আপনি রিল্যাক্স মুডে থাকবেন আর আপনার ঈদও আনন্দ কাটবে। এখানে আমি ছেলের কাপড়টা আগে গুছিয়ে হ্যাঙ্গারে হ্যাং করে নিয়েছি। এইবারে আমার কাপড়, এই যে আমার গায়ের, পায়ের আর ওড়না, এটা আমার গায়ের। আমি প্রিভিয়াস ভিডিওতে আমার মায়ের কাপড় দেখাতে পারিনি, কারণ কাপড়গুলো টেলারের কাছে ছিল। এই যে আমার মায়ের কাপড়, মায়ের গায়ের এটা, এইটা পায়জামা আর এইটা ওড়না। এটা হলো মায়ের হেজাব, জামার সাথে ম্যাচিং করে হেজাবটাও কিনে দিয়েছি। দেখুন হেজাবটা কি সুন্দর হয়েছে না? এই যে আমার মায়ের জুতো, খুব হিল পড়ে না, পাতলা, অথচ স্লিপ হবে না। সব কাপড়গুলি আমি ইস্ত্রি করে তবে রাখবো। এরপর যে কাজটা করব, নিজেকে সুন্দর করে সাজাবো। সব থেকে আগে হলো বিউটি মেনটেন্স করা। কারোর কাটিং, ফেসিয়াল বা ট্রিমিংয়ের কাজ বাকি থাকলে সেগুলি বিউটি পার্লার থেকে মিটিয়ে রাখুন, কারণ এগুলি করার পর মুখে র্যাশ না হয় আর তখন আপনি মুশকিলে না পড়ে যান। আমার মতো যদি ঘরে এইভাবে আপনারা বিউটি প্রোডাক্ট ইউজ করতে চান তাহলে সেটাও করে রাখুন। আমি এখানে স্যান্ডেলউড পাউডার 1 চামচ, 1 চামচ মুলতানি মিট্টি আর 1/2 চামচ বিটরুট পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, এগুলি সব গোলাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মুখে ও হাতে মেখে নেব। এগুলি ফর্সা হওয়ার জন্য না, এইগুলো হাত পা মুখ পরিষ্কার হওয়ার জন্য। সারাদিন বাইরে থেকে যে মুখে ট্যান পড়ে সেইটা রিমুভ হবে। আমি ওইটা মাখার পর 15 মিনিট রেখে ধুয়ে দিয়েছিলাম। তারপরে একটা ভিটামিন সি যুক্ত ল্যাকমি সিরাম নিয়ে আমি মুখে মেখে নিয়েছি আর নিভিয়া অ্যাক্টিভ কেয়ার দিয়ে ঠোঁটে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি একটা মজার রেসিপি আপনাদের শেয়ার করি। দেখুন এখানে ফ্রেশ ক্রিম আমুলের নিয়েছি, এটা নেব 2 চামচ, আর নেব টক দই 2 চামচ। এত টেস্টি হয় এই রেসিপিটা, আপনারা অবশ্যই বাড়িতে করবেন। চিনি নেব 2 চামচ, যদি চামচ হিসাবে ধরেন তাহলে 4 চামচ। যাদের সুগারজনিত সমস্যা আছে তারা মধু ব্যবহার করবে চিনির পরিবর্তে। তারপরে ঢাকা দিয়ে ফ্রিজে আমি আধ ঘন্টা ঠান্ডা হতে দেব। এরপরে এখানে দেখুন আমি অনেক রকম ফল নিয়েছি, যার যেমন খুশি। আমি শুধু ফল না, সবজিও নিয়েছি। গাজর, মটরশুঁটি, কলা, কালো আঙ্গুর, শসা, আপেল, বয়েলড আলু আর তরমুজ 2 রকমের।
ছোট ছোট সব পিস করে আমি কেটে নিয়েছি। কেটে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তরমুজ আবার হলুদ হয়, দেখেছেন? কে কে দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোনোখানে যদি ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন। আরও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা চেপে দেবেন। তাতে করে কী হবে, আমার ভিডিওটা ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে, তা আপনি সবের আগে দেখতে পাবেন। আর যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে ওতে বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সেই মেখে রাখা মিশ্রণটা ওতে ঢেলে দিলাম। ভালোভাবে মাখিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন। এরপর যে পয়েন্টটার কথা আমি বলছি সেটা হলো ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ঈদের যে ফেতরা দেওয়া হয় তা প্রথমেই ডিসাইড করে টাকা গুছিয়ে রাখতে হবে। আপনি কাকে দেবেন আর কখন দেবেন, এই রকমভাবে ঈদিটাকেও আপনি কাকে কাকে দেবেন তা ডিসাইড করে একটা এনভেলপে মুড়ে গুছিয়ে রাখবেন। তাতে জিনিসটা বেশি প্রেজেন্টেবল লাগবে। তার উপর যদি ওতে তার নামটাও লেখা থাকে, এই আমার মতো করে। এরপর আসি পরিষ্কার পরিচ্ছন্নতায়। 2-3 দিন আগে যদি ঝুলঝাড়া, কাপড় কাচা এই সমস্ত জিনিসগুলি করা থাকে তাহলে আপনিও একেবারে রিল্যাক্স মোডে থাকবেন আর আপনার ঈদও ভালো কাটবে। আর সব থেকে ইম্পর্টেন্ট ও লাস্ট যে কথাটা বলবো, আপনার মন পরিষ্কার করুন। যেমন আমাদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো লাগে, ওই রকম আল্লাহ তাআলাও পরিষ্কার লোক পছন্দ করেন। তো নিজেকে পিওর করুন। চাঁদ রাতে যে দোয়া করবেন আল্লাহ তাআলা খালি হাত না ফেরায়। এই মেসেজের সাথে আমি আজকের ভিডিওটা শেষ করি। কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।